সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠুকলেই জুয়ার বিজ্ঞাপন। চটকদার এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। প্রতারক চক্র এই সুযোগে টাকা হাতিয়ে পাচার করছে দেশের বাইরে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ও জিএসএম গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল একটি আন্তর্জাতিক চক্র। ৩ চীনা নাগরিক সহ চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মোবাইল অপারেটরের ৬,০০০-এরও বেশি সিম কার্ড এবং ২০টি গেটওয়ে মেশিন। অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় ৬,০০০ সিম ব্যবহার করে। আমরা ৬,০০০ সিম অ্যাক্টিভ পেয়েছি এবং আরও প্রোভাইডারের প্রায় ১০-১২,০০০ সিমের ওই যে স্লটগুলো পেয়েছে এবং তারা এখানে একটা মোবাইল দিয়ে আপনার ১২টা সিম চলতেছে। যার ফলে হয়ে যায় কি যে এই তথ্যগুলো যদি আমরা অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে এই জুয়ার সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে, আমরা যদি ওখানে যাই আমরা আসলে আইএমই নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। পুলিশ বলছে এই চক্রের মূল হোতারা অবস্থান করছে চীন ও হংকংয়ে। চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়। ২ থেকে ২৫০ কোটি টাকা পাচার ঠেকানো গেছে। যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে তাতে হয়তো এক মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা ২০০ থেকে ২৫০ কোটি টাকা বাংলাদেশ থেকেই পার করে নিয়ে যাচ্ছে। তাদেরকে যারা বেতন ভাতা দেয় এই জিনিসপাতিগুলো কিভাবে আসছে এগুলো আমরা শুনে দেখলাম যে এরা সাধারণত এদের বস যারা তারা চায়না বা হংকংয়ের। আইনি নজরদারি এড়াতে প্রতারক চক্রটি জটিল প্রযুক্তি ব্যবহার করত বলে জানান গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।